Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আজকে এই ফ্লাওয়ার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এর জন্য পুরোটাই রেড কালার দরকার। তো এখন আমি আসনের একটা মাঝখানের অংশের থেকে স্টিচ করা স্টার্ট করছি। আপনারা চাইলে আসনের নিচ থেকে 2 ইঞ্চ জায়গা ছেড়ে স্টার্ট করতে পারেন। তারপর এইভাবে দুটো ঘর নিয়ে প্রথমে লম্বালম্বি দিক বরাবর একটা 4 তুলে তারপর এরকম আড়াআড়ি দিক বরাবর সেন্টার থেকে আরেকটা 4 তুললাম। তারপর আবার দুটো ঘর নিয়ে এইভাবে আরেকটা 4 তুলে নিচ্ছি। এক্ষেত্রে আমার কিন্তু একটা যোগ চিহ্ন বা প্লাস চিহ্নর মতো তৈরি হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন সেন্টার দিয়ে সবগুলো সুতো পাস করানোর পর কোনাকুনি দিক বরাবর দুটো ঘর নিয়ে এইভাবে আবার 4 তুলে নিচ্ছি। এটা চাইলে আপনারা ফ্রেম ছাড়াও হাতে সেলাই করতে পারবেন। তো এখানটায় এইভাবে দু সাইড থেকেই 4 তুলে নিচ্ছি। তো আরেকটা সাইড বাকি আছে, তাহলে আমাদের মাঝখানে ছোট্ট একটা বকুল ফুল টাইপের স্টিচ তুলে হয়ে যাচ্ছে। তো এরপর এর মাঝখানে যে ঘরগুলো ফাঁকা রয়েছে সেখান থেকে এইভাবে 4 তুলব। তাহলে কি আমাদের প্রত্যেকটা ঘর ভরাট হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ঘর আলাদা আলাদা সেপারেশনের জন্য ওপরে যখন আপনারা 4 তুলবেন তখন কিন্তু 4গুলো দেখতে সুন্দর লাগবে। তো এখন প্রত্যেকটা ঘরের মাঝখান থেকে এইভাবে 4 তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের সেকেন্ড চ্যানেল রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারবেন। এবং আমাদের চ্যানেলের যেই ভিডিওসগুলো আপডেট হচ্ছে বা আপলোড হচ্ছে তার সব রকম নোটিফিকেশন ওই চ্যানেলেও শেয়ার করা হয়। তো এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি এই জায়গাটা পুরো তৈরি করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পুরোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এর পাপড়ির ডিজাইনগুলো তৈরি করব। তো তার জন্য আমি আবার রেড কালারের রুল নিয়েছি এবং এই যে কোণা তৈরি হয়েছে এই কোণগুলোর থেকে কোনাকুনি দিক বরাবর ঘর কাউন্ট করব। 1 2, এইভাবে ঘরগুলো কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6। এক্ষেত্রে 6টা ঘর কোনাকুনি দিক বরাবর নিয়ে প্রথম 4টি তুলছি। এরপর এইভাবে সাইড থেকে কিন্তু 4 তুলবেন না, এক্ষেত্রে কি আমাদের সুতোটা কিন্তু সরে যাবে এবং ঘরের হিসাব রাখতে ভুল হয়। তাই প্রথমে এইভাবে নিচ থেকে আবার তুলে নেবেন। এক্ষেত্রে যেই ঘর থেকে আপনারা 4 তুলেছিলেন তার ঠিক লম্বালম্বি দিক মেনটেন করে বা লেভেল মেনটেন করে প্রত্যেকবার 6টা করে ঘর কাউন্ট করে এইভাবে 4 তুলবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আগে যেখান থেকে 4 তুলেছেন তার ঠিক একটা ঘর বা একটা সুতো ওপর থেকে এইভাবে 4 তুলবেন। তো এখানটায় আমাদের টোটাল 8টা 4 উঠবে। তো এখানটায় আমি 8টা 4 গুনে নিচ্ছি এবং প্রত্যেকটা ঘরের মাঝখান থেকে কিন্তু আমাদের 4 উঠবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর সেন্টারে যে 4টা তোলা হয়েছিল তার পাশে এইভাবে এখন আমি আড়াআড়ি দিক বরাবর 4 তুলছি। এক্ষেত্রেও ঠিক আগের মতোই হিসাব থাকবে যে আমাদের 6টা করে ঘর নিয়ে এক একটা 4 উঠবে এবং যেহেতু অলরেডি আমাদের সেন্টারে একটা 4 রয়েছে তাই এখানটায় আমি আরও 7টা 4 তুলে নেব। তাহলে কিন্তু আমাদের লেভেলটা ঠিকঠাক মেনটেইনড হবে এবং 4গুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। এক্ষেত্রে কিন্তু আমার নিচের পাশেও সেম রকম ফুল তৈরি হচ্ছে। তো একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। সেমভাবে এখন আমি আরেকটা কর্নার থেকে ঘর কাউন্ট করছি। 1 2 3 4 5 6। তো এইভাবে এখন আমি পরবর্তী পাপড়ির জন্য স্টিচিংটা স্টার্ট করলাম। এখন এর সাইডের এই ঘর থেকে আমি 4 তোলা স্টার্ট করছি। এখানেও আমি 8টা 4ই তুলে নেব।
ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন একটা কর্নার তৈরি হয়ে গেছে, তাই সেমভাবেই আমি পাশের কর্নারও তৈরি করছি। এক্ষেত্রে সেন্টারের থেকে কিন্তু আপনারা ঘর সরাবেন না। যেই লেভেল বরাবর আপনাদের স্টিচটা বা সেন্টারের অংশটা তৈরি হয়েছে তার সাথে সেম লেভেল বরাবর মেনটেন করেই কিন্তু ফোর তুলবেন। এই জায়গায় হয়তো অনেকের প্রবলেম হতে পারে, তাই বলে দিচ্ছি আপনারা 6টা ঘর কাউন্ট করেই ফোর তুলবেন এবং যেরকমটা সেন্টারে তুলেছেন ঠিক সেই রকমটাই তুলবেন। দেখতেই পাচ্ছেন পুরো ফুলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর যে মাঝখানের ফাঁকা অংশ আছে সেখান থেকে এইভাবে ফোর তুলব, অর্থাৎ যেখান থেকে আমরা রেড কালারের উল দিয়ে ফোর তুলেছিলাম ঠিক সেই লেন্থ নিয়ে এইভাবে একটা একটা করে ফোর তুলে পুরো জায়গাটা ভরাট করে নেব। এক্ষেত্রে আমাদের লাস্ট যেই ফোরটা উঠেছে রেড কালারের ঠিক সেই ঘর থেকে এইভাবে ফোর তুলব। এখানে টোটাল আমাদের 5টা ফোর উঠলো। এরপর আমি আবার এই কর্নার থেকে ফোর তোলা স্টার্ট করছি। তো এখানে আমাদের কিন্তু 8টা মতন ফোর থাকবে বা 8টা ঘর থাকবে প্রত্যেকটা ফোরের মধ্যে। তো এখন আড়াআড়ি দিক বরাবর স্টিচটা করে নিচ্ছি। তো এখানটায় দেখতেই পাচ্ছেন ফুলটা কতটা ফুলে উঠেছে বা কতটা ফুটে উঠেছে ডিজাইনটা। তো এখানটায় একটা কর্নার তৈরি হয়ে গেল, বাকি যে দুটো কর্নার রয়েছে সেটাও তৈরি করে নেব। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের 3টে কর্নার হয়ে গেছে, বাকি একটা কর্নার যেটা রয়েছে সেটাও তৈরি করে নেব। এবং এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমাদের সেকেন্ড চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা স্বর্ণাক্ষী বিশ্বাস নামটা সার্চ করেও কিন্তু চ্যানেলটা পেতে পারেন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন যে ফুলের আলাদা রকম একটা লুক কিন্তু তৈরি হয়ে গেছে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য